তো গাইজ ফাইনালি রেডি হয়ে গেছি। এখন এবার দোকানে যাব, তো গিফট দেবো, সেই গিফটটা দিতে চল যাই। তো মাকে দিয়েছি চয়েস করার জন্য কোনটা দেয়া যায়। দাঁড়া দাঁড়া, ভালো করে ডিজাইনটা আমাদের যারা আছে দর্শক তাদেরও দেখিয়ে দিই যে এই ডিজাইনটা তাদের কেমন কত মনে হতে পারে, হ্যাঁ, অ্যাপ্রক্স ধারণা। এই এই আবার নিয়ে নিয়েছে, আবার নিয়ে নিয়েছে। গাইস গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো এখন যাচ্ছি ওপরে ছাদে পুজো দিতে। তো আজকে পুজো দিয়ে দেন ইউটিউবে ভিডিওটা বানিয়ে ওপরে ইয়েতে যাব, দোকানে যাব, গিয়ে আর একটা ভালো কন্টেন্ট বানাবো। না, লাইটটা জ্বালিয়ে দিই আগে। তো আরেকটা ভালো কন্টেন্ট বানাবো, সেটা তোমরা দেখবে, ভালো লাগবে তোমাদের এই ভিডিওটাও। তো এখন চলে এসেছি ঠাকুর ঘরে। তো এই হচ্ছে আমাদের মন্দির, দেখতে পাচ্ছ। চলো তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিই, পুজোটা দিয়ে দেন দোকান যাব। আগে এডিট করবো, খাওয়া দাওয়া করবো, এডিট করবো, দেন দোকান যাব। যাই হোক চলো। গাইস ফাইনালি পুজো কমপ্লিট হয়ে গেছে এখানে। চলো এবার নিচে যাই। তো গাইস ফাইনালি রেডি হয়ে গেছি, এখন এবার দোকানে যাব। আর শরীরটা খুবই খারাপ, আগের দিন থেকেই জ্বর এসেছিলো, মানে একটু গাটা গরম গরম। আর আজকে একটু দুবেলা ঘুমিয়ে পড়েছিলাম, মানে শরীরটা একটু খারাপ করছিল বলে। তো প্যারাসিটামল খেলাম, প্যারাসিটামল খাওয়ার পর একটু ঠিক লাগলো। তো এবার যাচ্ছি দোকানে। তো এখন একটা পারফিউম মাখছি, সেটা তোমাদের দেখাচ্ছি কি পারফিউম, বিয়ার্ডোর উইস্কি স্মোক। তো এটা জানি না কীরকম হবে, ফার্স্ট টাইম ইউজ করছি, দেখি এটা ইউজ করে দেখি কেমন লাগে। তো একটা বার্থডেতে গিফট করেছিল একটা আমার বন্ধু, মানে দুজন তিনজন মিলে একটা পারফিউম গিফট করেছিল। তো খুবই ভালো পারফিউমগুলো, মানে ওর মধ্যে সেট আছে বিয়ার্ডোর, এই যে বিয়ার্ডো দেখতে পাচ্ছি, এই বিয়ার্ডোর সেট পুরো 4-5টা সেট আছে। তো বাইরে থেকেই খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। যাই হোক চলো বেরোই, এবার একটু গিফট দেবো, সেই গিফটটা দিতে চল যাই। শ্রাবণীদি কেমন লাগলো মন্দিরে ঘুরে? একটু জোরে বলো, নাহলে শুনতে পাবে না লোক। খুব আনন্দ হয়েছে, খুব মজা হয়েছে, ভীষণ মজা করেছি আমরা সবাই মিলে, খুব ভালো লেগেছে। হেঁটে কেমন এক্সপিরিয়েন্স এতক্ষণ? যেহেতু মহাদেব আমার সাথে ছিলেন, তো কষ্টটা আমার খুব একটা হয়নি। তো যদি তোমার স্ট্যাটাসটা তো দেখলাম, তোমার তো কষ্ট হয়েছে। কষ্ট হয়েছে, রিমাদি সেজে চলে এসছে। কথাই বলতে পারছিলাম যে কি মামা, যে কি অবস্থা রে, সেই আমার কথা শুনলে সেই কানটাকে সামনে এনে শুনছে। তোমার মাথায় কি হলো? মাথায় যন্ত্রণা ছিল, জল দিলাম। তো গাইজ এখন দোকানে এসেছি, আর আজকে একটা গেস চ্যালেঞ্জ ভিডিও হবে, যেটা হচ্ছে ওয়েট গেস চ্যালেঞ্জ হবে। মানে ওজনটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে, যে ধারণা করতে হবে যে এই জুড়ি টপসের ওজন কত হতে পারে। এতদিন তোমরা দোকানে সেল করেছো, তো একটা আইডিয়া থাকবেই, ঠিক আছে? তো বুঝে নিলে তোমরা যে একটা আইটেমের, মানে জুড়ি টপসের আইটেম, সেটার ওজনটা গেস করতে হবে। তো গাইজ এর মধ্যে আছে অনেকগুলো আইটেম। তো এবার ভিক্টর কাকু এর মধ্যে থেকে 5টা আইটেম চয়েস করে দেবে। না ঢালো আইটেমগুলো। তো এর মধ্যে অনেকগুলো আইটেম আছে দেখতে পাচ্ছ। তো এখান থেকে ভিক্টর কাকু 5টা আইটেম চয়েস করবে, যেখান থেকে আমি আরেকটা আইটেম চয়েস করব, যেটাই খেলাটায় হবে। এখানে ভিক্টর কাকু একটা বার করলো, দু নম্বর ভালো ভালো দেখতে পাচ্ছ। তো হ্যাঁ, ভালো ভালো দেখে একটু ইউনিক দেখে, যেটা ভালো। বাহ, এইখানে একটা অলিম্পিক দুল আছে, এটাও কিন্তু খুব সুন্দর লাগবে। অলিম্পিক দুল, অলিম্পিক দেখতে পাচ্ছ, অলিম্পিকের সাইনগুলো সাইনগুলো দেখতে পাচ্ছ অলিম্পিকে।
যাই হোক, এখানে 3টে হলো, 1 2 3টে, আর আর 2টো দাও। দিচ্ছি। দেখি, এই ডিজাইনটা ভালো, একটু বড়োর ওপর। বড়ের ওপর আছে। চলো দাও, দিয়ে দাও। আর একটা কি ডিজাইন দেওয়া যায়, কি ডিজাইন দেখো, কোনটা দেবে, চয়েস করো। এই ডিজাইনটা তো দেয়াই যায়। তার একটা ডিজাইন পেয়ে গেছে, এটা হবে। আর একটা ডিজাইন দেওয়া হচ্ছে এখানে, দেখি। হ্যাঁ, এই ডিজাইনটা খুব সুন্দর দেখতে। যাই হোক, চলো রেখে দাও। ঠিক আছে, তো মাকে দিয়েছি চয়েস করার জন্য কোনটা দেয়া যায়। এটা হচ্ছে গাইস অলিম্পিক ডিজাইনের একটা কানের দুল। ফোকাস নিতে একটু প্রবলেম হচ্ছে। এটা একটা ভালো কানের আছে, এটা একটা ভালো কানের, দেখতে পাচ্ছ। এটা একটা অলিম্পিক ডিজাইন, এটাও একটা ভালো ডিজাইন আছে। এটাও একটা ভালো ডিজাইন, দেখতে পাচ্ছ। এটা আউল শেপের, দেখো আউল শেপের না, এইটা দিতে পারিস। কোনটা? এইটা না। তো এখানে ভিক্টর 5টা আইটেম সিলেক্ট করে দিয়ে গেছে, তার মধ্যে আমি একটা আইটেম চেঞ্জ করে আরেকটা আইটেম ঢোকাবো, কারণ ভিক্টরকে আবার 5টা আইটেমের মধ্যে সব কিন্তু ওয়েটগুলো দেখে গেছে। তো এই জন্য একটু টুইস্ট দিচ্ছি, যাতে আরেকটা আইটেম চেঞ্জ করে আরেকটা আইটেম ঢোকাবো এর মধ্যে। তো কি আইটেম দেখা যায় দেখি, কোন আইটেমটা? হ্যাঁ, এই আইটেমটা দেওয়া যায়। এই আইটেমটা কত ওয়েট আছে? ঠিক আছে, না এটাই দিয়ে দাও, এই ডিজাইনটা চেঞ্জ করে দাও। গাইজ এর মধ্যে ওয়েটটা দেখে নিয়েছো, চলো। গাইজ এখানে শিপ্রা কাকিমা নিয়েছে মুড়ি, একটুখানি ফুলুলি দিচ্ছে এইটুকু। না ফুলুরি দিও না আমাকে, দেবো না, আমার শুধু এইগুলো থাকলেই হবে। শশা আর আলু। শশা আর আলু, হ্যাঁ। চানাচুরও নিবি না তো? না না, কিচ্ছু না। লঙ্কাও নিবি না? বাবা দিও না, একে শরীর খারাপ। এখনো কাস্টমার আছে বলে খেলাটা শুরু হচ্ছে না, কিন্তু এরা সব রেডি আছে। ওখানে একজন দাঁড়িয়ে আছে, দেখো দেখিয়ে দিয়েছি ভালো করে। খেলাটা এবার শুরু না করলে আরো ঘাবড়ে যাচ্ছে, কি হবে 8:30 বাজছে, সবাই বুঝতে পারছে না যে কি হতে পারে। কি হতে পারে। আর সবাই কোথায়? কি প্রাইজ কি আছে? ফার্স্টের সাথে প্রাইজ হতে হবে তো, না হলে প্রাইজ আছে, কিছু তো থাকবেই। দেখো আমি ছোটখাটো মানুষ, আমি একটা ছোট্ট গিফট দিতে পারি তোমার। আচ্ছা তোমরা গেস করো কি ছোট গিফট করতে পারবে। আচ্ছা আমি এটা কথা বলি, কি ছোট হতে পারে, মনটা অনেক বড়। हाय हाय इतना सुकून। দেখো দেখো, এই হচ্ছে আসল। ঠিক আছে, বড় গিফট যদি হেরেও যাই তাও তোমার পেন্ডেলই হবে। अरे मुझे चक्कर आने लग गया अब। কি খুশি সবাই। খাবার গিফট বলো। আমার বাবা এখানে ভিডিওটা দেখলে আমাকেই বলবে, ঠিক আছে তুই ভিডিওর সাথেই চলে যাতে, বেশি ভিডিও করতেই বেরিয়ে যাবে। বিরিয়ানি খাওয়ালেই আমাদের হবে। আমরা ও মাই গড, আর কিছু ডিমান্ড আছে সবার, এক্সপেকটেশনটা খুব বেশি হয়ে গেছে। এক্সপেকটেশন হাই, কিন্তু আসল খেলাটাই সেটা। করে দেবো আমরা। তুই খেলাটা কি দেখো আগে উইনার হতে পারো তো। দিলি কাকু, একটা গেম খেলা হচ্ছে, পার্টিসিপেন্টে আছে না? পার্টিসিপেন্টে আছো নাকি না? গেমটা হচ্ছে না লুকাচুরি না, আগে ইয়েস অর নো। আমরা তো কিছু পারবো না গেস করতে, তোমরাই তো বলে দেবে। আমরা কিছু বলতে তাহলে কি তোমার না সেরকম ধারণা হয়তো হয় না। না না গানের লড়াই নয়। কিছু করতে পারবে না কি, তোমরাই তো গেস করে দেবে। আমাদের এতটা এক্সপেরিয়েন্স হয়েছে। বাহ বাহ, কত বছর রিমাদি কাজ করছে এখানে? 7.5 বছর। ঠিক আছে, তুমি হচ্ছে 10-15 বছর, 15-20, আর তুমি হচ্ছে 22 বছর নাকি 20 বছর। শিপ্রা কাকিমা হয়তো আর 9 বছর 10 বছর হয়ে গেছে। এই এলাম বললে তো হবে না তোমাকে। আমি আজকে জয়েন করেছি, আমি ট্রেনিং। বাবা, ট্রেনিং পিরিয়ড।
আচ্ছা ঠিক আছে, যাই হোক। আরে কাছে 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 কাছে। আর হ্যাঁ। গেমটা কি শুরু এবার হবে না? এবার শুরু হবে ছোট্ট আইটেম দেখতে পাচ্ছ, এই আইটেমটার ওয়েট বলতে হবে। চলো হবে। আইটেমটা হাতে নিয়ে বলতে হবে। ঝুমকা মানে ইয়াররিং। না না হাত দাঁড়া, পরে দিচ্ছি। এখনই দেখলে কি করে হবে? একটা ওজন আছে যে ওজন করে দিই। একটা আমাদের সব স্যাম্পল একটা করেই আছে। হাতে কি করেছে এগুলো দেখি? বাবা, এটা কি? এটা ভালো হয়নি এটা। আচ্ছা, হাতে সবাই নেল পালিশ পরেছে। কে কে শুরু করবে? চলো না না বড় সাজার কথা বলিস, তোদের সব যখন বিয়ে হবে একটা করে বেনারসি শাড়ি দিবি। अरे मुझे चक्कर आने लग गया अब। বড়কেও বলেছি ভালো বেনারসি শাড়ি ভালো সব দাদাকে বাবুলিকে বলবে, দাদির বিয়ে হলে তখন। বলবো। তোদের সেই দাদি, বেনারসিতে তখন আর হবে? বেনারসি না, বেনারসি পরবো। তখন কুর্তি দিয়ে দেবো, কুর্তি। না কুর্তিটা শাড়ি এক সপ্তাহ ছুটি আনবে। এই সেই কাতান জামদানি। না না লেট হয়ে যাচ্ছে, সবাইকে একটা মৌমিতা দিকে দিয়ে স্টার্ট হচ্ছে। না আইটেমটা ধরো, ধরে বলো ওয়েটটা কত হতে পারে। টিক 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 ওয়ান। হয়ে গেছে, বুঝতে পেরে গেছি। তুস্কি কা কমাল है। আচ্ছা নাও দেখি, ভিতরে জানে এটাও জানে না। আচ্ছা ঠিক আছে, ওদের করো। না ভিতরে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি 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 জানি যে বলবো। শোনো খুব ক্লোজ যেতে হবে, ঠিক আছে? খুবই ক্লোজ ওই যেতে ভিক্টরটা হবে। যা লিখবে ওটা আমার হয় লিখে দেবো, আমি জানি, ঠিক আছে? লিখে দাও ভিক্টরটা। 10 গ্রাম। 10 গ্রাম কি বলছে? না দেখি দেখি, এটাও বেশি টাইম নেওয়া যাবে না। এবার নেক্সট। নেক্সট রিমাদি। তুমি যেহেতু বার করতে পারো না আমি নিয়ে এসেছি রতনদার কাছ থেকে। শ্রাবণীদি চলে এসছে। এখনো চেঞ্জ করা যাবে কি? চেঞ্জ করা যাবে এখন? কি চেঞ্জ করে যাবে? না একবার হয়ে গেছে মানে চেঞ্জ আর হবে না। চলো চলো টাইম। দেখেছো মনে পড়ে গেছে আমি জানি আচ্ছা সবারই কাছাকাছি হয় তো সবাইকে ঠিক আছে, রিমাদিও বলে দিয়েছে। চলো 50 মিলিগ্রাম ডিফারেন্স। না এবার পিউ দি কত দেখি। মিলি ডিফারেন্স থাকতে পারে আরেকবার বলো। খুব জোর ধরে রাখো 100, যে সপ্তাহে, হ্যাঁ ওরকমই, যে সপ্তাহে কাছাকাছি একদম ক্লোজ, খুব ক্লোজ, খুব ক্লোজ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আমি ভুলভালই লিখে দেবো কারণ আমার এটা হচ্ছে না সাবাস পিউ। নাও নাও দেখে। আরে গার্গিদি দেখেই বুঝতে পেরে গেছে যে কত ওয়েট হতে পারে। ওয়াও ফ্যান্টাস্টিক। এইভাবে ওজনটা হয় তো মেশিনে। আরে আরে আমাদের দর্শককেও তো বলি যে তোমরাও অন্তত গেস করো যে এটা কত ওজন হতে পারে। এইভাবে এত সবাই লিখছি যখন। চলো চলো আরে ডিজাইন, দাঁড়া দাঁড়া দাঁড়া, ভালো করে ডিজাইন আমাদের যারা আছে দর্শক তাদেরও দেখিয়ে দিই যে এই ডিজাইনটা তাদের কেমন কত মনে হতে পারে, অ্যাপ্রক্স ধারণা। শ্রাবণী করছে এই মুহূর্তে, শ্রাবণের বাবাটা ওদের বাঁহাতে ওজন বেশি ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হয় সেইভাবে। স্টপ হচ্ছে না। কাঁটা এখনো স্টপ হচ্ছে না হাতে, বুঝলে? বুঝতেই পারছি না। আর কে 5 গ্রাম লিখে যাওয়া আছে গার্গিদি? হ্যাঁ 10 গ্রাম লিখে দিও, বলছিল 10 গ্রাম, 10 গ্রামই লিখে দিতে পারতো, কি আছে? হ্যাঁ 4 গ্রাম 700 আর 5 গ্রাম। শ্রাবণীদি দেখি কি বলতে চাইছে। আচ্ছা তো হতে পারে এটা সত্যি তো। কে ঠিক আছে। এটাই লিখতে চাইলাম আমি, ওই জন্য বললাম না যে ওটা গ্যারান্টি। ঠিক আছে, ভিক্টর তো আপনি গ্যারান্টি হয়ে গেল দেখছিস তো সব গ্যারান্টি দিলে হবে না। হ্যাঁ। 5 গ্রামও হতে পারে, গার্গিদিও ঠিক হতে পারে। সাবাস গার্গি, ক্যাডবেরি পেলে তুমি না পেলে আমাদের দিয়ে দেবে। ওই যে চলো এখানে প্রিয়াঙ্কা দিয়েও বলে দিয়েছে ওয়েট। আর কে বাকি আছে? কোথায় শিপ্রাকা কিমা কোথায়? এখানে কে কে আছে? লিখেছি কই? প্রিয়াঙ্কা দি কোথায় লিখেছো? শিপ্রাকা শিপ্রাকা জায়গায় লিখে দিয়েছে। নাও নাও নাও। এই যে এখানে এই যে ও ওয়েটটা নিয়ে কি হবে? এটা পাশে লিখেছি তো।
সে লিখুক না, সেটা কোনো ম্যাটার না, ওর ইচ্ছা হতেই পারে। হ্যাঁ হ্যাঁ চলো আয়োজন, এটা নিয়ে যেতে হবে তো। যে খুব ক্লোজ সে জিতবে, ঠিক আছে? চলো এই নাও ওয়েটটা। ওই এক্ষুনি মেশিনে দিয়ে দেবে, চাপা দিয়ে আছে বিক্রি বাবু, মেশিনে দিয়ে দেবে। শিব রাখায় নিয়েই হয়তো মেশিনে ঢুকিয়ে দেবে। সবাই জিজ্ঞাসা করছে কি করবে কি করবে। এক্ষুনি ওয়েট আমি দিয়ে দিই না, দেখি না না বলো দেখি, হাতে ধরে বল। হ্যাঁ দেখি শিপ্রা কাছে আমার ওয়েট কি বলতে পারি। বৌদি লিখবেন, হ্যাঁ বৌদি মা তো জানে, মা জানে। মানে জানেন 3 গ্রাম 700। নাও নাও নাও, লেখো লেখো এইখানটায় 3 গ্রাম 3 গ্রাম 800 করেছিলাম আমি, এরাই একটা চলে আসো চলে আসো চলে আসো। তোমার কাছে লাস্ট এটা চিরকুটে লিখে দেবো, দেখে নাম লিখে আর 3 গ্রাম 4 গ্রাম 5 গ্রাম এছাড়া খেয়ে ধরবো গো। আরে এখানে তো মজা আছে, সবাই লিখেছে 4 গ্রাম 700। দেখি একটু 4 গ্রাম 500 করা যায় কি 3 গ্রামও করা যায়। ঠিকঠাক একদম 10 গ্রামও করতে পারেন। ইস, 10 গ্রাম করে দাও। পুরো ওইটা বেশি হাতে ওয়েট মেশিন দাও। এই রতন কাকু বাকি আছে, রতন কাকুর নামও লিখে দিই। রতন দাই তো কাজ করছো। ঠিক টাইমে রতন কাকু চলে এসেছে। রতন কাকু কেন বাদ যাবে, চলে আসো। রতন কাকুই তো দিয়েছিলে ওদের। আমাদের ভাগ করে দেবে। ওয়েট গেস চ্যালেঞ্জ হচ্ছে, ঠিক আছে? ওই কারটা ওইটা পাঠিয়ে বলতে হবে। 3 গ্রাম 900 খুব ক্লোজে আছে। মানে এইটাই হবে। রতন কাকু, হ্যাঁ? না না না, রতন কাকু বাকি লাস্ট। রতন দা তুমি করে দাও। রতন কাকু কেন বাদ যাবে? না কি হবে বন্দাইছে। আমরা তো এটা তোমার দোকানেরই জিনিস, ঠিক আছে? হ্যাঁ আমার তো মনে হচ্ছে। এই পেলেই দিল। হ্যাঁ সত্যি তো এই করা পারি না বলি দেবে। তো বড় বড় আমাদের স্টাফ আছে যারা ওয়েট গেস করছে। উফ, একদম লিখছে তো, ছক লিখছে। তো এখানে সবাই ওয়েট দিয়ে দিয়েছে, ঠিক আছে? এখন আর ধৈর্য ধরছে না। এই ওজন দেখাচ্ছে, ওজন ওজনটা দেখি, ওজনটা দেখি যাক। আর একটা লিখতে হবে তো। 4 গ্রাম 300 আমি 200 লিখেছি। আরেকজনকে লিখেছে, দাঁড়াও। 4 গ্রাম 200 আমি 4 গ্রাম ক্লোজ। 200 লিখেছি। 4 গ্রাম 200 ক্লোজ আছে। আর কেউ আছে কিনা দেখি। 500 মৌমিতা একদম আমিও 4 গ্রাম 500 করেছি। 300 100 ডিফারেন্স আছে। 100 ডিফারেন্স আমি এটা বেড়ে গেছে। এইটাই শ্রাবণ তার মানে বুঝতে হবে জল ঢালার গুণ খাবে। চল চলে যা। না, এই যে চকলেট। সাবাস, পেটাই মারো পেটাই মারো। হ্যাঁ তোমার জন্য একটা গিফট। এই মৌমিতা দি খুব ক্লোজ ছিল কিন্তু। মৌমিতা প্রিয়াঙ্কাও তো ক্লোজ ছিল। দুজনেই 500 500। হ্যাঁ ও যদি 300 তাহলে আমিও তো 300। তুমিও 300। হ্যাঁ নিয়ে আরো চলো নিয়ে। সবাইকে দিতে তো হবে না, যারা আগের ক্লোজে আছে। পরে তো বেরিয়ে গেছে, আমিও 4 গ্রাম 200 দেখে সেকেন্ড থার্ড আবার পরের ম্যাচে হবে। এই ম্যাচে একটু অন্য ইন্টারেস্টিং ছিল, পরের ম্যাচে আর একটা ইন্টারেস্টিং হবে। এই দিদি বাবু নিয়ে নিয়েছে। দিলীপ কাকু নিয়ে নিয়েছে। দাদা মন খারাপ করো না, ঠিক আছে? এটা একটা গেম হলো। এই আবার নিয়ে নিয়েছে, আবার নিয়ে নিয়েছে।
ভিক্টর কাকু কিন্তু জানতো। আমি ওকে এটা লিখতাম বলতে কি ও দেখে এসেছে হ্যাঁ, এই জন্যই লিখলাম না আরে আবার টুইস্ট দিয়েছি এখানে, 5টা সিলেক্ট করে এসেছিল ভিক্টর কাকু, সেইটা দিইনি, তার মধ্যে আবার অন্য একটা প্যাকেট থেকে, বুঝতে পারছো? 300 নিয়েছিল, লিখতে যাচ্ছি না, আমি কি সত্যি বলছি, বলছি। আমি হ্যাঁ, যদি বলে 300 দিন, লিখতাম, 300 আমি বলেছি 300 যদি 300 লিখতাম আমাকে সবাই বলতো যে দেখে নিয়েছে, এটা কিন্তু শিওর হতো। শিক্ষা দিয়ে ওটা লিখে সেই জন্যই আমি এটা লিখলাম। আমি ওই টুইস্টটা হেভি দিয়েছি যেখানটা। বললাম পরে যে আমি লিখতে গেলাম 300 কিন্তু 700 লিখলাম। আর যদি ওই 300 লিখলেও 10 মিলি কম, আমি যদি 300 কিন্তু লিখতাম, close আছে। সবাই বলতো যে দেখে এসেছে বলে বিক্রত লিখে ফেললাম। যাকে ভালো হয়েছে ভালো। গেমটা ভালো লেগেছে সবার? একদম ভালো লেগেছে। তারপর সবথেকে ভালো কথা আবার শ্রাবণী জিতেছে বলে এই কারণে ও মহাদেবের কাছে মহাদেবের কাছে জল ঢেলে এসছে শ্রাবণ মাসে। বললো যে মহাদেব একমাত্র একজন। একদম মারপিট হচ্ছে এখানে, এই ব্যাস। না আগে ঠিক কথা আছে জি ও মাই গড মজা হয়েছে খেতে। যা সাবাস শ্রাবণীর পিঠ চড়া হয়ে গেছে। হ্যাঁ সত্যি তাই হাঁটা করবেন তো আমি মনে আছে, আরে গেল বুঝতে পারছো? সবাইকেই দিয়ে দিয়েছে একটা করে। বৌদিমণি কোথায় গেলেন গাইজ, আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে, আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগে দেখা করব। বাই বাই গাইজ, গুড নাইট, হ্যাভ এ গুড ডে।